আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আজকেও জিরো টু হিরো সিরিজের বীজগাণিতিক সূত্রাবলীর ৭ম ক্লাস নিয়ে আসলাম। তো আজকের ক্লাসে আমরা কিছু বেসিক এবং শর্টকাট রুলস শিখে নেব। তাহলে আজকে আমাদের ক্লাস নাম্বার 7 শুরু হচ্ছে। তো যারা আগের ক্লাসগুলো দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে আগের ক্লাসগুলোর লিংক দিয়ে দিব। আপনারা সেখান থেকে করে নিতে পারবেন। তাহলে চলেন আজকের ক্লাস শুরু করা যাক। তাহলে আজকের ক্লাসে ১ম নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে বলা আছে যে x plus 1 upon x is equal to 2 হলে x to the power 5 plus 1 upon x to the power 5 এর মান কত? তাহলে চলেন আমরা x to the power 5 plus 1 upon x to the power 5 এর সূত্রটা শিখে নেই। তাই কি? না আসলে আমাদের সূত্র শেখার কোনো দরকার নাই। আমরা আগে যে সূত্রগুলো শিখছিলাম সেই সূত্রগুলোর সাহায্যে আমরা এই ম্যাথগুলো করতে পারবো। তাহলে এই ম্যাথটা আমরা বিভিন্ন উপায়ে করতে পারি। একটা উপায় কি? আমরা এই x to the power 5 কে এভাবে ভাঙাতে পারি যে x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার ইনটু x কিউব প্লাস 1 upon x কিউব। তারপর এখানে আবার প্লাস অথবা মাইনাস রিলেটেড কিছু টার্ম থাকে যায়। তো আসলে আমাদের এই উপায় করার কোনো সুযোগ নাই এবং সময়ও নাই আমাদের অত। তাহলে আমরা চাচ্ছি যে শর্টকাট টুলস দিয়ে আমরা কিভাবে এই ম্যাথ গুলা সলভ করতে পারি। তাহলে শর্টকাট রুলস কি? দেখেন আমাদের এখানে দেওয়া আছে x প্লাস 1 upon x is equal to 2। তাহলে আমরা যদি কোনো উপায়ে এখান থেকে x এর মানটা বের করতে পারি, তাহলে x এর মানটা এখানে বসাই দিলেই কিন্তু আমাদের ম্যাথটা ইজিলি হয়ে যাবে। তাহলে চলেন আমরা আগে x এর যে মানটা সেই মানটা নির্ণয় করে নিয়ে আসি। তাহলে আমরা কিভাবে করতে পারি? এখানে যে রাশিটা আছে এখানে x আমরা লসাগু করতে পারি। তাহলে x লসাগু করলে এখানে আসবে x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু আমাদের 2 দেওয়া আছে। তাহলে এখন যদি আমি আড়াআড়ি গুণ করি তাহলে পাবো x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 ইনটু x। তাহলে এখানে যে 2x এদিকে প্লাস আছে আমি সমান চিহ্নের এদিকে যদি নিয়ে আসি তাহলে মাইনাস হবে। তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের আমি একটা কাজ করতে পারি। এখানে 2x এর সাথে কোনো কিছু নাই কিন্তু আমি এখানে একটা গুণ করে দিতে পারি। কেন করলাম? এটা সূত্র মিলানোর জন্য করলাম। তাহলে এখানে একটু খেয়াল করেন যে এখানে সূত্রটা আছে কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a হচ্ছে আমাদের x, তার b হচ্ছে আমাদের 1 অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a বলতে এখানে x আর b বলতে হচ্ছে 1। তাহলে a মাইনাস x মাইনাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে এই যে স্কয়ারটা আছে সেটা দিকে গেলে আমাদের রুট ওভার 0 তার মানে আমাদের 0ই হবে। তার মানে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু পাইলাম 0। তাহলে এখান থেকে আমরা x এর যে মানটা পেলাম সেই মানটা হচ্ছে 1। তাহলে আমাদের x এর মানটা আমরা অলরেডি 1 পেয়ে গেলাম। এখন যদি এই x এর মানটা আমরা এই যে মানটা আমাদের চাইছি মেইনলি এখানে বসে দেই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমরা x টু দি পাওয়ার 5 আছে তাহলে x এর মান হচ্ছে 1। তাহলে হবে 1 টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই এখানেও x এর মান 1 তাহলে 1 টু দি পাওয়ার 5। কিন্তু আমরা জানি যে 1 এর উপর যতই যা পাওয়ার দেওয়া থাক না কেন সেটা সবসময় 1 ই থাকবে। মনে করেন যে 1 এর উপর যদি 1 লাখ পাওয়ার দেওয়া থাকে তার মানও 1। 1 এর উপর যদি হাতি, ঘোড়া, মহিষ যাই দেওয়া থাকে তার মান 1 ই হবে। তার মানে এখানে 1 এর উপর পাওয়ার দেওয়া আছে 5 কিন্তু আমাদের তাতে কোনো কিছু যায় আসে না তাহলে 1 ই হবে। প্লাস 1 ডিভাইড বাই এটা 1 টু দি পাওয়ার 5 মানে কি 1 ই হবে। তাহলে এখান থেকে পাচ্ছি 1 প্লাস 1 বাই 1 মানে 1। তাহলে 1 আর 1 2 যোগ করলে 1 আর 1 যোগ করলে 2 পাচ্ছি। তার মানে এখানে যে ম্যাথটা দেওয়া ছিল সেই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 2। তাহলে এই উপায়ে কিন্তু আমরা খুব ইজিলি ম্যাথগুলা করতে পারি। তো আশা করি এটা বুঝাইতে পারছি। তাহলে চলেন আমরা ২ একটা প্র্যাকটিস করে নেই। তাহলে ইজিলি এই ম্যাথগুলা সলভ করতে পারবো। আচ্ছা পরবর্তী ম্যাথে বলছে দেখেন যে x প্লাস 1 upon x is equal to 2 হলে x to the power 2025 প্লাস x 1 বাই x to the power 2026 is equal to what? তার মানে এখানে আমাদের x এর পাওয়ার যতই থাক সেটা আমাদের মাথা ব্যথা না। আমাদের মাথা ব্যথা হলো যে আমাদের কি উপায়ে x এর মানটা নিয়ে আসতে পারি। তাহলে আগেরটার মতোই যেহেতু এটা তাহলে আমরা এখান থেকে x এর যে মানটা পাবো x এর মান পাবো হচ্ছে 1। এখান থেকে x এর মান পাবো হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা যদি 1 বসাই দেই তাহলে 1 to the power 2025 প্লাস 1 to the power 2000 1 টু দি পাওয়ার 2026। তার মানে এখানে আসবে 1 প্লাস 1 বাই 1 অর্থাৎ এখান থেকে আমরা 2 পাবো। তাহলে এখানে যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 2। তারপর এখানেও একই উপায় এখান থেকেও আমাদের x এর মান পাবো হচ্ছে 1। তাহলে 1 বসাইলে আমরা এখানে যতই থাক এখানে 1000 থাক 10,000 থাক এখানে যদি মনে করেন যে শুধুমাত্র 10 থাকে বা 0.5 থাকে যেটাই থাক কোনো সমস্যা নেই। তাহলে 1 এর পাওয়ার যাই থাক সেটা 1 হবে প্লাস 1 এর পাওয়ার যাই থাক সেটাকে 1 হবে। তার মানে 2। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2। আরেকটা কথা এখানে যদি আমাদের 2 না থাকে যদি অন্য কোনো মান থাকে মনে করেন যে 5 দেওয়া আছে। মনে করেন 5 যদি দেওয়া থাকে তাহলে আমরা যদি লসাগু করি x লসাগু তাহলে x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 5 থাকলে কি 5 হবে। তাহলে আমরা এখান থেকে পাবো x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু আমাদের আড়াআড়ি গুণ করলে হবে কি 5x।
তাহলে এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা মিডিল টার্ম করে এক্স এর যে মানটা পাবো সেই মানটা বের করে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান 2 আর 3 পাবো। যে যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো বসায় আমরা এখান থেকে এক্স এর মানটা বের করব। এক্স এর মানটা বের করে এখানে আমাদের এক্স এর মান বসাই দিলে অ্যান্সারটা চলে আসবে। তো এক্স এর মান যদি মনে করেন যে 5 2 3 যদি হয়, তাহলে এই মানগুলো এত বড় দিবে না, মনে করেন তাহলে এক্স কিউব দিবে, তারপর এক্স টু 5 দিবে। তখন আমরা ইজিলি ম্যাথ গুলো করতে পারবো। তাহলে এখানে যদি 2 দেওয়া থাকে তাহলে ইজিলি আমাদের এক্স এর মান 1 এটা বোঝাই যাচ্ছে। কিন্তু এখানে যদি 2 না থেকে 5 6 অন্য যে কোনো সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা এভাবে এই সমীকরণটা নিয়ে আসবো। নেওয়ার পর এখান থেকে মিডিল টার্ম করে এক্স এর মানটা বের করবো। তাহলে এক্স এর মানটা বের করে বসালে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। আশা করি বোঝাতে পারছি। তাহলে এই দুইটা ম্যাথেরই অ্যান্সার দেওয়া ছিল 2 2 করে। আচ্ছা, আমাদের পরবর্তী যে ম্যাথটা দেওয়া আছে সেই ম্যাথে বলা আছে যে a স্কোয়ার মাইনাস 6a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে a প্লাস 1 আপন a ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে এখান থেকে আমাদের a প্লাস 1 আপন a এর মানটা বের করতে হবে। কিভাবে বের করতে পারি? আমরা একটা কাজ করতে পারি, এখানে যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা নিয়েই কাজ শুরু করি। তাহলে দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 6a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমরা একটা কাজ করতে পারি, এখানে যে মাইনাস 6a আছে সেটা সমান চিহ্নের ওদিকে নিয়ে যাবো, তখন সেটা প্লাস 6a হয়ে যাবে। তাহলে a স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 6a। তাহলে এখন আমরা একটা কাজ করি যে a দ্বারা উভয় পক্ষে ভাগ দিয়ে দিই। তাহলে a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু 6a ডিভাইডেড বাই a, অর্থাৎ আমি দুই পাশেই a দ্বারা ভাগ দিয়ে দিলাম। তাহলে এই আর এই a কেটে গেল, এখানে থাকতেছে শুধুমাত্র 6। তারপর এদিকে যে এটা আছে এটা আমরা ভেঙে দিতে পারি কিভাবে, যে a স্কোয়ার ডিভাইডেড বাই a প্লাস 1 ডিভাইডেড বাই a যেগুলো আমরা 6 পেয়ে গেছি। তাহলে উপরে আছে a স্কোয়ার আর নিচে আছে a, তাহলে এখানে কেটে যায় শুধুমাত্র a থাকবে। তাহলে a প্লাস 1 আপন a ইজ ইকুয়াল টু পাইলাম হচ্ছে 6। তাহলে দেখেন আমাদের a প্লাস 1 আপন a এর মানটাই বের করতে বলছিল। তাহলে আমরা এখান থেকে যে অ্যান্সারটা পাইলাম সেটা হচ্ছে 6। তাহলে এই উপায়ে আমরা কি এখান থেকে a প্লাস 1 আপন a এর মানটা নির্ণয় করতে পারি। আসলে এত সহজ ম্যাথ আমাদের পরীক্ষায় নাও থাকতে পারে, কিন্তু এখান থেকে যে জিনিসটা আমাদের শিখার জিনিস সেই জিনিসটা আমরা একটু দেখে নেই। যদি এখানে এ এ স্কোয়ার থাকে, এখানে প্লাস 1 থাকে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 1 যদি কোনো টার্ম থাকে, তাহলে এখান থেকে এ প্লাস 1 আপন এর মানটা সহজে আমরা বের করতে পারবো। কিভাবে? এই মাঝখানের যে এ থাকবে, এর যে সহগটা থাকবে সেই সহগটা মাইনাস আকারে যদি লিখি তাহলে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে এর সহগ দেওয়া আছে -6। তার মানে বললাম যে মাইনাস সহকারে লিখতে হবে। তাহলে এর সহগ দেওয়া আছে -6, তাহলে আমরা -6 লিখে দিলাম। তাহলে মাইনাস মাইনাসে প্লাস 6 হয়ে গেল। তার মানে এখান থেকে a প্লাস 1 আপন a এর মান পেয়ে গেলাম হচ্ছে 6। আরেকটা রাশি আমি লিখতে পারি, মনে করেন যে দেওয়া আছে a স্কোয়ার প্লাস 5a প্লাস 1 ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এখান থেকে আমাদের a প্লাস 1 আপন এর মান কি হবে? এখানে এর যে সহগটা আছে সেটা মাইনাস সহকারে বসবে। তাহলে এখানে প্লাস 5 দেওয়া আছে, তার মানে যদি মাইনাস একটা বসে দিই তাহলে -5। তাহলে এই রাশি থেকে আমি যে মানটা পেলাম সেটা হচ্ছে -5। তাহলে এখান থেকে আমরা এক লাইনেই a প্লাস 1 আপন এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে এর লাভটা কি হবে? লাভটা হবে যে পরবর্তী যে জিনিসগুলো চাবে সেটা সহজে আমরা বের করতে পারবো। তাহলে চলেন ম্যাথ গুলো আসলে কিভাবে আসতে পারে সেই জিনিসগুলো একটু দেখে নেই। তাহলে চলেন যে পরীক্ষায় কিভাবে ম্যাথ গুলো আসতে পারে সেই জিনিসগুলো আমরা একটু আগে দেখে নেই। তাহলে এখানে দেখেন যে ম্যাথটা দেওয়া আছে, ম্যাথের মধ্যে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার প্লাস 1 আপন এক্স স্কোয়ার এর মান কত। তাহলে আমরা এখান থেকে একটু আগে যে জিনিসটা শিখে আসলাম, দেখেন এখানে কি আছে, এক্স স্কোয়ার আছে, এখানে প্লাস 1 আছে। তার মানে এখান থেকে এক্স প্লাস 1 আপন এক্স এর মানটা আমি সহজে বের করতে পারবো। তাহলে এখানে এক্স এর যে সহগটা আছে সেটা মাইনাস সহকারে বসবে। তাহলে এখানে আছে -√5, তার মানে মাইনাস যদি বসাই তাহলে মাইনাস মাইনাসে +√5 হবে। তার মানে এখান থেকে আমি লিখতে পারি যে এক্স প্লাস 1 আপন এক্স এর মান হচ্ছে +√5। তাহলে এখন যদি আমরা পেয়ে যাই, তাহলে এক্স প্লাস 1 আপন এক্স এর মান পেয়ে গেছি, তাহলে এখন তো আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 আপন এক্স স্কোয়ার এর মানটা বের করা খুবই সহজ হয়ে গেল। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস 1 আপন এ স্কোয়ার এর সূত্রটা বসাই দিই। তাহলে আমরা জানি এ স্কোয়ার প্লাস 1 আপন এ স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস 1 আপন a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1 আপন a। তাহলে এখানে এক্স আছে, তাহলে আমি এক্স আকারে সূত্রটা লিখে দিলাম। তাহলে দেখেন আমরা এই যে এক্স প্লাস 1 আপন এক্স এর মানটা আমাদের পেয়ে গেছি কত, √5। তাহলে আমি এখানে বসাই দিলাম √5 হোল স্কোয়ার মাইনাস এই এক্স আর এক্স কেটে গেল, তাহলে এখানে শুধুমাত্র 2 থাকতেছে। তাহলে এখানে a স্কোয়ার আর রুট কেটে গেল, তাহলে এখানে থাকতেছে শুধুমাত্র 5। তাহলে 5 মাইনাস 2 ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম হচ্ছে 3। তাহলে এখানে যে ম্যাথটা ছিল সেই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 3। তারপর দেখেন এখানে আমরা এই যে ম্যাথটা আছে এই ম্যাথটা কিন্তু আমরা শর্টকাট রুলস দিয়ে করতে পারি। কিভাবে? আমরা দেখছিলাম যে এ স্কোয়ার প্লাস 1 আপন এ স্কোয়ারের যদি মান বের করতে হয়, এক্স প্লাস 1 আপন এ স্কোয়ারের যদি মান দেওয়া থাকে, তাহলে আমরা শর্টকাট শিখছিলাম যে মান স্কোয়ার
মানে স্কোয়ার, আর যদি প্লাস এর মান চাই তাহলে হচ্ছে -2, আর যদি মাইনাসের মান চাই অর্থাৎ a স্কোয়ার -1 a স্কোয়ারের মান চাই তখন আমাদের +2 দিতে হবে। তাহলে আমাদের মানটা কত পাইছিলাম? মানটা পাইছিলাম √5, তার মানে √5 স্কোয়ার -2। তাহলে এখান থেকে 5 -2 = 3। তাহলে আমরা শর্টকাট যে রুলস গুলো আগের ক্লাসে শিখছিলাম, তো ওই ক্লাসগুলো আপনারা করে নিতে পারেন। তাহলে ওই শর্টকাট রুলস দিয়ে আমরা ইজিলি কি 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা বের করতে পারি। তবে এর পরবর্তী যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটা আমরা কি 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করতে পারবো। তাহলে এখানে দেখেন কি দেওয়া আছে। দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস √3 ইন্টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ারের মান কত? তাহলে এটাও একই, যে এখানে এক্স স্কোয়ার এখানে প্লাস ওয়ান আছে, তার মানে এখান থেকে এক্স প্লাস ওয়ান আপন এক্স এর যে মানটা হবে সেটা হবে √3। তাহলে এই যে শর্টকাট রুলস, যে আমাদের যে মানটা দেওয়া থাকবে তাকে স্কোয়ার করবো, স্কোয়ার করে এখানে যদি প্লাস এর মানটা চাইছে তাহলে আমরা -2 করবো। তাহলে এখানে থাকতেছে কত? রুট আর স্কোয়ার কেটে গেলে থাকতেছে 3 -2, এখান থেকে আমরা অ্যান্সার পাচ্ছি 1। তাহলে দেখেন আমাদের খুবই ইজিলি এই অ্যান্সার গুলো বের করা যায়। তাহলে এই যে কোশ্চেনটা ছিল এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 1। তারপর পরবর্তী যে ম্যাথটা আছে সেই ম্যাথটা যদি আমরা দেখে নেই, এখানে দেওয়া আছে x⁴ মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারবো? আমরা যে টার্মটা দেওয়া আছে আসলে সেই টার্মটা নিয়ে কাজ শুরু করব, দেখি আসলে কোন মানটা পাই। তাহলে এখানে যেটা দেওয়া আছে আমি সেটাই লিখলাম। তারপরে এখানে যে মাইনাস এক্স স্কোয়ার আছে সেটা যদি সমান চিহ্নের ওদিকে নিয়ে যাই তখন সেটা প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে x⁴ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন আমি একটা কাজ করতে পারি, আমি এক্স স্কোয়ার দ্বারা পুরো রাশিটাকে ভাগ দিতে পারি। তাহলে কি হবে? x⁴ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে এখানে এই যে এক্স স্কোয়ার আছে আর এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে শুধুমাত্র এক থাকতেছে, এবং এখানে যে এক্স স্কোয়ারটা আছে এটা আমি ভেঙে দিতে পারি। কিভাবে ভেঙে দিতে পারি? যে x⁴ প্লাস x⁴ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমি এখন যে উপরে আছে কটা? 4টা এক্স, আর নিচে আছে কটা? 2টা এক্স। তাহলে আমি যদি এখান থেকে কাটি তাহলে উপরে কি আরো 2টা এক্স থাকবে, তাহলে x⁴ অর্থাৎ আমাদের কি এক্স স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এখন লিখতে পারবো কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখেন এই যে রাশিটা চলে আসলো এই রাশিটার মানে কিন্তু আমাদের কি বের করতে বলছে। এখানে দেখেন তাই আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমাদের যে অ্যান্সারটা পেলাম সেই অ্যান্সারটা হচ্ছে 1। তো আশা করি ম্যাথটা বুঝাতে পারছি। যদি বুঝতে না পারেন তাহলে ক্লাসটা পিছিয়ে দিয়ে আরেকবার দেখেন, ইজিলি বুঝতে পারবেন। এরপরও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। তাহলে পরবর্তী ম্যাথে আমাদের যাওয়া যাক। এখানে বলছে কি যে x⁴ মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0 হয় তবে এক্স কিউব প্লাস ওয়ান আপন এক্স কিউবের মান কত? তো আসলে এতক্ষণ যে ম্যাথ গুলো করলাম সেখানে এক্স স্কোয়ার সর্বোচ্চ টার্ম ছিল, এখন আমাদের চলে আসলো এক্স কিউব প্লাস ওয়ান আপন এক্স কিউবের মানটা বের করা লাগবে। তাহলে আগের মতো করে আমরা এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ারের যে মানটা বের করলাম সেভাবে আমাদের আগাইতে হবে। সেখান থেকে আমরা এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মানটা পাবো। সেখান থেকে পরবর্তী এক্স কিউব প্লাস ওয়ান আপন এক্স কিউবের সূত্রটা যদি বসাই আমরা ইজিলি অ্যান্সারটা বের করতে পারবো। তাহলে কি করলাম? এখানে যে মাইনাস এক্স স্কোয়ার যেটা ছিল সেটা আমাদের ওদিকে নিয়ে গেলাম, তাহলে প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে আগের ম্যাথটার মতো করে আমরা এক্স স্কোয়ার দ্বারা পুরো রাশিটাকে ভাগ দিতে পারি। তাহলে আসবে কি x⁴ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে আমাদের একইভাবে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার যদি কেটে যায় তাহলে এখান থেকে থাকবে হলো 1। তারপর এখানে যে এক্স স্কোয়ারটা আছে এটাকে আমরা ভেঙে দিতে পারি, তাহলে x⁴ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার। এখান থেকে আমরা এখন এখান থেকে যে মানটা পাবো, দেখুন উপরে আছে কত? x⁴ আর নিচে আছে এক্স স্কোয়ার, তাহলে এখানে কাটাকাটি করলে পাবো এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ারের মান পেয়ে গেলাম 1। তো কিন্তু আমাদের এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ারের কিন্তু মান চাইনি, আমাদের চাইছে এক্স কিউব প্লাস ওয়ান আপন এক্স কিউব। তাহলে আমাদের এখানে যে টার্মটা আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা বসাইতে পারি। তাহলে সূত্রটা কি? সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এক্স প্লাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান আপন এক্স। তাহলে এখান থেকে এখন আমরা এই এক্স আর এই এক্স আমরা কেটে দিতে পারি। তাহলে এই যে এখানে কি -2 আছে সেটা ওদিকে গেলে +2 হয়ে যাবে। তাহলে এখান থেকে লিখতে পারবো x প্লাস 1 upon x is equal to √3। রুট ওভার কেন? এই যে এখানে স্কোয়ারটা দেওয়া আছে সেটা ওদিকে গেলে √3 হয়ে যাবে। অর্থাৎ এখানে এক ছিল আর এখানে -2 এদিকে গেল, তাহলে হচ্ছে +2। তাহলে 1 আর +2 যদি করি তাহলে 1 + 2 = 3। আর এই যে স্কোয়ারটা ওদিকে গেল রুট হয়ে গেল। তাহলে x প্লাস 1 upon x এর মান পেলাম হচ্ছে √3। আমাদের এখন যে সূত্রটা আমাদের লিখতে হবে যে এক্স কিউব প্লাস ওয়ান আপন এক্স কিউবের সূত্রটা। তাহলে আমরা এই সূত্র আগে থেকে জানি, আগের ক্লাসগুলো আমরা এই সূত্রগুলো দেখাইছিলাম। তাহলে এখন থেকে আমাদের
এই যে এক্স প্লাস ওয়ান আপন এক্স এর যে মানটা পেলাম সেটা বসাই দিলে অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে পাইলাম কত, যে রুট ওভার থ্রি, তাহলে হচ্ছে রুট ওভার থ্রি কিউব মাইনাস এই এক্স আর এক্স অলরেডি কাটা, তাহলে হচ্ছে থ্রি, আর এটার মান দেওয়া হচ্ছে রুট ওভার থ্রি। তাহলে আমরা আগের ক্লাসগুলো দেখছিলাম যে কোনো কিছু যদি এরকম থাকে যে রুট ওভার এ যদি কিউব দেওয়া থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এ রুট এ। তাহলে এখানে থ্রি দেওয়া আছে, এটাকে লিখতে পারবো থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি যা আছে তাই। তাহলে এখানে দেখেন যে তিনটে রুট থ্রি আছে মাইনাস তিনটে রুট থ্রি আছে, তাহলে প্লাস মাইনাসে কেটে গেল, তাহলে অ্যান্সার যেটা পাচ্ছি সেটা হচ্ছে জিরো। তাহলে এখানে যে অ্যান্সারটা পেলাম সেটা হচ্ছে জিরো। তো ম্যাথটা একটু লেন্থি প্রসেসে, এগুলো পরীক্ষায় লিখিত আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মানটা বের করে নিতে হবে। তারপর আমাদের যে সূত্রটা দেওয়া আছে সূত্রটা ইউজ করলে আমরা কি অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে জিরো। তাহলে আজকের ক্লাস এতটুকুই। তো কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এই হোমওয়ার্ক গুলোর অ্যান্সার আপনাদের নিজেদেরকে যাচাই করার জন্য আসলে কতটুকু শিখতে পারলেন আজকের ক্লাসে, এই যে 15-20 মিনিটের মধ্যে, সেটাকেই নিজেকে জাজ করার উপায়। তাহলে এখানে যে 9 নম্বর এবং 10 নম্বর যে ম্যাথ গুলো দেওয়া আছে, খুবই সহজ ম্যাথ দেওয়া আছে, এগুলোর অ্যান্সার করে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবেন, এখনই দিয়ে দিবেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও জানাতে পারেন। তো এর পরবর্তী ক্লাসেই মনে হচ্ছে যে এই বীজগাণিতিক সূত্রাবলী অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো লাস্ট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।